করব কার? বউ মারার সময় প্রশংসা করব কার? তাও কি আল্লাহর নেই? কি গো দেখছেন নিউজিকার বউ না হিজা কো না, আর যাতাকে বউ আছে তারা কিন্তু কথা কও না। কি বুঝুন না কথাটা? আপনাদের নিয়ত ঠিক আছে, কথাও ঠিক আছে, কিন্তু হয়তো বুঝার একটু ভুল আছে। কি ঠিক আছে না? জোশের ঠেলায় হুঁশ হারানো যাবে না। হুজুর ফাগড়ির ওয়াজ করতেছে। কিসের ওয়াজ? ফাগড়ি বাঁধা সুন্নাত। ফাগড়ি বাঁধা কি সুন্নাত? হুজুরের ওয়াজের সাথে সাথে মুসল্লিরা হুঁশের ঠেলায় জোশের ঠেলায় হুঁশ হারায়, হেতারা লঙ্গিগুলি ফাগড়ি বাঁধিয়া লাইছে। এবার কথা কোন? সুন্নতের জন্য ফরজ কি হয়ে গেছে? লঙ্ঘন হয়ে গেছে না? এটা কেন হয়েছে? জোশের ঠেলা হুঁশ হারিয়ে ফেলেছে। অতএব আমরা যারা আছি, আমরা জোশের ঠেলায় হুঁশ হারাবো। আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র, আমাদের বাংলাদেশের একজন সিংহ পুরুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করুন। যে মানুষ চলে যায় তার গ্যাপ কখনো পূরণ হয় না, ঠিক কি না? এ মাহফিলে কথা বলেছেন আমাদের মাওলানা ওলিউল্লাহ সাহেব, কিয়ামত পর্যন্ত ওলিউল্লাহ সাহেবের গ্যাপ পূরণ হবে। সাইদি সাহেব দীর্ঘ 40 থেকে 50 বছর ওয়াজের ময়দানে কথা বলেছেন, সাইদি সাহেবের গ্যাপ পূরণ করা সম্ভব হবে? তারপরেও মানুষ আবেগে টার্গেট নিয়েছে। যে যে জায়গা আল্লামা সাইদি সাহেব আলোচনা করেছেন, সেখানে আমাদের বাংলাদেশের একজন বীর পুরুষ, সিংহ পুরুষ, বাংলাদেশের একজন যুবকদের আইডল, হাজার নয় কোটি যুবকের আইডল আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, ঠিক কিনা? আজ থেকে 5 বছর আগে ডক্টর লুৎফুর রহমান সাহেব একটা কথা বলেছেন। আজকে উনিও অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। যখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাদের মিজানুর রহমান আজহারিকে বাংলার দেশ থেকে বিতাড়িত করেছেন, 2020 সালে 24শে জানুয়ারি আমাদের এই চরবেদমায় মাহফিলটা উনি করেছেন। এরপরে রাত্রিবেলায় লক্ষ্মীপুর মাহফিল করেছেন, সেখানে 11 জন হিন্দু মুসলমান হয়েছে। এরপরে আর মাহফিল করতে পারেন নাই। ষড়যন্ত্রকারীরা, বাতিলরা, আল্লাহর যে সমস্ত নাকান্দা গুনাহগার বান্দারা আছে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলামী আইনের বিরোধী, এই সমস্ত লোকগুলো সহ ষড়যন্ত্র করে আমাদের এই কলিজার টুকরা প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইকে দেশ থেকে বিতাড়িত করেছেন কিনা? লুৎফুর রহমান সাহেব উনি একটা কথা বলেছেন, মিজান ফিরে আসবে, মিজান ফিরে আসবে বীরের বেশে। আসছে কিনা? তিনি বলেছেন আজকের মাহফিলে যদি, মিজানের মাহফিলে যদি আজকে 10 লক্ষ মানুষ হয়, সে যখন আবার ফিরে আসবে তার সেই মাহফিলে 50 লক্ষ মানুষ হবে। আজকে তিনি প্রথম এসে কোন মাহফিলটা করেছেন? পেকুয়ায়। ছোট্ট একটা জরিপে এসেছে 15 লক্ষর উপরে শ্রোতা সেখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। যশোরে যে মাহফিলটা উনি করেছেন, জরিপে এসেছে এই মিজানুর রহমান আজহারির মাহফিলে 25 লক্ষর উপরে দর্শক সেখানে জমায়েত হয়েছে, শ্রোতা সেখানে জমায়েত হয়েছে। তাহলে আমাদের লুৎফুর রহমান সাহেব ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আজকে বীরের বেশি মিজানুর রহমান আজহারি ফিরে এসেছেন কিনা? কথিত ভণ্ড মাজার পূজারী সাদিকুর রহমান নামে এক ভণ্ড, সে বলতেছে, ঘোষণা দিয়েছে প্রকাশ্যে যে মিজানুর রহমান আজহারির মাথাটা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এই সমস্ত আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী লোককে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? জনপ্রিয়তা দেখে তাদের হিংসা এখন তুঙ্গে উঠেছে। সেই দিন আগের দিন এখন নাই আর।
তোমরা আগে যে ষড়যন্ত্র করেছো সেই দিনটা এখন আর নাই। এখন সময়ের আবর্তনে, কালের আবর্তনে আজকে পরিবর্তন হয়েছে। সময় কথা বলবে, ময়দান কথা বলবে, বাংলার মুসলমান কথা বলবে। কারা কারা এর পক্ষে কথা বলবেন? দুহাতুল আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করে নিক। সম্মানিত উপস্থিতি, আমি কালামে হাকিম থেকে আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, এটার নাম কি? এটা কার বাণী? এটাতে মানুষের কোনো কথা আছে? এটা সরাসরি কার কথা? আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কালামে মাজিদ থেকে সিরিয়াল অনুযায়ী ২য় নম্বর সূরা, সূরাতুল বাকারা থেকে 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, এই সূরাতুল বাকারার প্রথম 4টা আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। যারা পারেন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। এই আয়াতটা হচ্ছে হরফে মুকাত্তা। আলিফ লাম মিম এর অর্থ কে ভালো জানেন? একমাত্র আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। ভাই একটু এদিকে আসেন, একজন এদিকে আসেন। সমস্যা করে আপনার মাইক তো এরকম আসেন না, ভালো আসে খালে মাইক গলা এত টানে কেন? যে আয়াতটা একটু ফ্যান্ডেলের ডান পাশে যারা আছেন প্লিজ স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু আপনারা একটু সাইডে বসেন অথবা ফ্যান্ডেলে বসেন। আর আমাদের প্রধান মুফাসসির যিনি এসেছেন আমরা একটু ওনাকে নিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের রামগতি উপজেলার পক্ষ থেকে আমরা আমাদের প্রধান মুফাসসিরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ, আহলান সাহলান জানাই। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় কথা বলবো আপনাদের সামনে, বেশি কষ্ট দেব না। প্রধান মেহমান চলে এসেছেন, উনি স্টেজে আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে শব্দ অরবগুলো দিয়েছেন হরফে মুকাত্তাআত, মুফাসসির কেরাম বলেছেন আল্লাহু বিমুরাদিহি, এর অর্থ কে ভালো জানেন? অতএব আল্লাহ ভালো জানেন, আমরা সেদিকে যাব না, আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দা শোনো, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা অশিবানী, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, এই কিতাবটা হচ্ছে খোদা বিরোধের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে তাওহীদ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যাতে করে যেই সমস্ত মানুষগুলো গোমরাহির মধ্যে থাকবে, যেই সমস্ত মানুষগুলো শিরক কুফরের মধ্যে থাকবে, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বনবীকে এমন একটা জামানায় পাঠিয়েছেন, এমন একটা সময় পাঠিয়েছেন,
যেই সময়টা আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, মারামারির যুগ ছিল, হানাহানির যুগ ছিল, কাটাকাটির যুগ ছিল, জীবন্ত মানুষকে কবরস্থ করা হতো। ওই একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি এই রাসূলকে তোমাদের জন্য শুধু মানুষ নয়, সারা জাহানের মাখলুকাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে দাওয়াত দিবেন, কি দিয়ে দাওয়াত দিবেন, আল্লাহ পাক ওটাই জানিয়ে দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ও রাসূল, আপনাকে এই কিতাবটা আমি এজন্য দিয়েছি যাতে করে আমার গুমরাহী বান্দাদেরকে আপনি অন্ধকার থেকে কোরআনের আলোর মধ্যে নিয়ে আনতে পারেন। কার কথা? তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষের সামনে ওয়াজ করতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে কি দিয়ে? এই জন্য বিশ্ব নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই নাই বিচার করে। ওয়ামান আমিলা বিহি বুজিরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবে। তাই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। এই কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এই কোরআন দাওয়াত দিতে হলে এই কোরআন জানার দরকার আছে নাকি নাই? এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়, কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? ছোট্ট ছোট্ট কচি কোমল বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ালেখা করে নাকি করে না? তৃতীয় জামাতের একজন ছাত্রকে এখানে এসে দাঁড় করিয়ে আপনি তেলাওয়াত শুনেন, কত সুন্দর করে সে তেলাওয়াত করবে কোরআনের বাণী। অথচ আমার যেই সমস্ত বয়স্ক বাবা 50-60 বছর হয়েছে কোরআন জানে না, আপনি যদি এখানে ওই তৃতীয় জামাতের একটা ছেলের সাথে কম্পিটিশন দেন, জিতবে কে? তৃতীয় জামাতের সেই বাচ্চাটা। কেন জিতবে? কি জন্য জিতবে? কারণ সে মাদ্রাসায় কোরআন পড়েছে, কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআনের সবক নিয়েছে। ও ভাই শুনেন, আল্লাহ পাক এই জন্য বলেন, উল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও রাসূল, আপনি বলে দিন, যারা কোরআন জানে আর যারা জানে না এই দুই ব্যক্তি কি সমান? যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এই দুই ব্যক্তি কি সমান? কখনোই সমান নয়। এই জন্য যদি কোরআন শিক্ষা দিতে হয়, ছাত্রদেরকে, বাচ্চাদেরকে, আপনার ছেলে মেয়ে নাতিদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে নাকি না? এবার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিখায়,
আল্লাহ রসুল বলতেছেন এই লোকগুলা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো। বিশ্বনবী আরো বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা মুসলমানরা ভুলে গেছি, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মুসলমানের উপর এই ধর্মীয় শিক্ষা তলব করা ফরজ। কে করেছেন? এখন আমরা ভুলে গেছি। নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় কি দিব? কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে আল্লাহু আকবার। গত ওই দিন এক জায়গায় নামাজ পড়াইতে ঢুকছি, কি নামাজ পড়াইতে ঢুকছি, বুঝছেন নি? তো একজন ভাই পিছন থেকে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হইল নি ভাই? যারা কোরআন জানেন বলেন তো, এটা হইছে? হবে কি আল্লাহু আকবার? তাহলে পার্থক্য আসেনি? তাহলে ওই লোক জানে না বিদায় আকবর বলছে। আর যদি যে লোকটা জানতো তিনি আকবার বলতো না, তিনি বলতো আকবার, আল্লাহু আকবার। এখন ছোট্ট একটা বাচ্চাকে আপনি বলে, বাচ্চা তুমি আজান দাও, সুন্দর করে আজান দিতে পারবে। ইকামত দাও, সে দিতে পারবে, পারবে কিনা? কারণ তারা শিখেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করেন, এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা এমন একটা ঐশী বাণী। আল্লাহ পাক কোরআনের শুরুতে বলে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বাণী যার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? কারণ এই কোরআনটা রেলি করে শোনানোর ক্ষমতাটুকু আমাদের আছে। এর বাইরে এটাকে কোনো রকম পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব, বিকৃত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ এখানে আল্লাহর কথাগুলো আমরা রেলি করে মাত্র শুনাই আপনাদেরকে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন লা রাইবা ফী, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধীদের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহকে ভয় করে, দিনেও করবে রাতেও করবে, সদা সর্বদা আল্লাহকে ভয় করবে, মসজিদে ঢুকলেও আল্লাহকে ভয় করবে, মসজিদ থেকে বের হলেও কাকে ভয় করবে? মাহফিলের প্যান্ডেলে থাকলেও আল্লাহকে ভয় করবে, মাহফিলের প্যান্ডেল থেকে গেলেও কাকে ভয় করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধীদের জন্য পথ প্রদর্শক। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক 4-3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন কারা মুত্তাকি এবং এই কিতাবটা কাদের জন্য হেদায়েত, এই কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক। এখানে 5টা গুণ আল্লাহ পাক দিয়েছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ আল্লাহ পাক দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কিসের প্রতি? গায়েব কি? এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি আল্লাহকে দেখছিনি? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কাউকে কি দেখছেননি? একজন ফেরেশতাকে দেখছেননি? কি দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেন নাই। এটা হচ্ছে কি? গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আমরা যেগুলো দেখি না এটার প্রতি আমরা বিশ্বাস করি। এটা হলো ঈমানদারের গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ যে কথাটা এখানে বলেছেন, এই কোরআনটা তাদের জন্য পথ প্রদর্শক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণ থাকতে হবে, তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। 1 নম্বর গুণ থাকবে কি? তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নবী রাসূল বিশ্বাস করবে, কিতাব সমূহ বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে।
জান্নাতে অসংখ্য নাজ নেয়ামত রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে। জাহান্নামে আল্লাহ পাক কঠিন শাস্তি রেখেছেন, আগুন রেখেছেন, এগুলো বিশ্বাস করতে হবে। কারণ আমরা কি এগুলো দেখিনি? কোরআন থেকে মাত্র একটু বর্ণনা দিই আপনাদেরকে, এটাই তো। এর বাইরে কি আমরাও কি দেখছিনি? বড় বড় বক্তা শায়েখ যারা আছে তারা কি দেখছিনি? না, তারা কোরআন হাদিস অনুযায়ী আপনাদের কাছে একটু বলে শোনায় এখানে যা আছে। তাহলে এগুলার প্রতি বিশ্বাস করা কি অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। কারণ আমরা অদৃশ্যের প্রতি যে বিশ্বাসগুলো করতেছি, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে কিনা? আপনি রাতের গভীরে উঠলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, পৃথিবীর কেউ দেখলো না, দেখছে কি? এটা বিশ্বাস আছে না? এটা হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। রাতের অন্ধকারে উঠে একজন ভাইয়ের ক্ষতি আপনি করলেন না, ভয়কার, আল্লাহকে কি দেখছেননি? এই জায়গাতে আসেনি? এটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। এটা হলো মুত্তাকি, এটা খোদাভীরু, এরা আল্লাহকে ভয় করবে এভাবে। এবার আল্লাহ পাক দেখেন দ্বিতীয় নম্বর গুণ যেটা বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত। মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ থাকবে, ওই ব্যক্তি নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ নিজে পড়বে না, অধীনস্থ যারা আছে, পরিবারের মধ্যে যারা আছে, সবাইকে নামাজের দাওয়াত দেবে। আপনি একা নামাজ পড়েন, মসজিদের সামনের মুসল্লায় এসে নামাজ আদায় করেন, তাকবীরে উলার সহিত নামাজ পড়েন, কিন্তু আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মা নামাজ পড়ে না, আপনার উপযুক্ত ছেলে এবং মেয়ে নামাজ পড়ে না, এটা নামাজ কায়েম নয়, এটা হচ্ছে নামাজ পড়া। আল্লাহ বলতেছে বান্দা ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েমের আন্দোলন করা, নামাজ কায়েমের জন্য উঠে পড়ে লাগা। কারণ নামাজ যদি কায়েম না থাকে, তাহলে নামাজ পড়েও জবাবদিহিতা করা লাগবে কার কাছে? আপনার উপযুক্ত সন্তান, উপযুক্ত ছেলে, এই ছেলেগুলো নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, কিয়ামতের মুসিবতের সময় এই বাচ্চাগুলো আপনার আমার জন্য মামলা দায়ের করবে কার কাছে? কথা বলেন, কার কাছে? তাহলে সেই মামলা থেকে বাঁচার জন্য নিজের উপযুক্ত ছেলে এবং মেয়েকে নামাজের দাওয়াত দিতে হবে কিনা? আপনি দুপুরবেলা বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুকার পরে দেখলেন স্ত্রী গোসল করে আসলো, আপনি তাকে এট ফার্স্ট প্রশ্ন করবেন নামাজ পড়েছো কিনা, ঠিক কিনা? যদি বলে আমি নামাজ পড়ি নাই, আপনি বলবেন আমি অপেক্ষা করতেছি, তুমি নামাজটা আদায় করে নাও। বলা যাবে না এটা? নাকি আতরলে মার দিবেন? এই খেতে মাত্র উড়িয়ে এলাম, বাজাতে মাত্র আইলাম, বাতেলা আইলাম, ভাত কই? নাকি এটা করা যাবে না? আগে নামাজ, আগে নামাজ পড়ে নাও, ভাত আমরা পরে খাবো, 10 মিনিট পরে খাবো, কি ঠিক কিনা? নামাজ কায়েম। বাচ্চাকে জিজ্ঞাসা করি পড়ছো কিনা, স্কুলে গেছো কিনা, ভাত খাইছো কিনা, কিন্তু এ কথা জিজ্ঞাসা করি না নামাজটা পড়ছো কিনা। এ কথা জিজ্ঞাসা করি যে নামাজ পড়ছো কিনা। মেয়েকে জিজ্ঞাসা করি ভাত খাইছো কিনা, ঘুমাইছো কিনা, কিন্তু এই কথাটা বলতে পারি না বাবা নামাজটা পড়ছো কিনা। কি ঠিক আছে না? নামাজ কায়েম। নামাজ পড়া আর নামাজ কায়েম এক জিনিস নয়। আজকে আমাদের পরিবারে খোঁজ করলে দেখবেন শতকরা 95টা পরিবারে নামাজ কায়েম নাই, ঠিক কিনা? নামাজ পড়া আছে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করতে হবে। মুত্তাকি ব্যক্তি, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, তাদের দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, তারা নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? এবার দেখেন তৃতীয় নম্বর গুণ, একজন মুত্তাকি ব্যক্তির তৃতীয় নম্বর গুণ থাকতে হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো, আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি, আমার দেওয়া সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। যে রিজিক তোমাকে আমি দিয়েছি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ও রিজিক থেকে তোমরা কি করো? ব্যয় করো। এই ব্যয়টা করতে হবে কার পথে? সিনেমা বানাবেন, তাসের আড্ডা বানাবেন, জুয়ার আড্ডা বানাবেন, গাঁজার আড্ডা বানাবেন, বানান। তবে আমরা বলে যাব কোনটা বানালে কি হবে, আমরা আপনাদেরকে বলে যাব। মসজিদ বানালে কি হবে, আর জুয়ার আড্ডা বানালে কি হবে। মাদ্রাসা বানালে কি হবে, আর তাসের আড্ডা, ক্যারামের আড্ডা, নাচের আড্ডা বানালে, গানের আড্ডা বানালে কি হবে, এটা আমরা বলতে পারবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার দুইটা অ্যাকাউন্ট আছে। কয়টা অ্যাকাউন্ট? একটু মনোযোগ দেন। কয়টা অ্যাকাউন্ট? দুইটা অ্যাকাউন্ট। তার মধ্যে এক নম্বর হচ্ছে নেকের অ্যাকাউন্ট। কিসের অ্যাকাউন্ট? আরেকটা গুনার অ্যাকাউন্ট। কিসের অ্যাকাউন্ট? একটা নেকের অ্যাকাউন্ট, একটা মাদ্রাসার জন্য যদি আপনি দান করেন, সম্পদ দিলেন, এটা আপনার নেকের অ্যাকাউন্টে যোগ হবে, ঠিক কিনা? না আই হুজুরে ওয়াজ করি বুঝানোর কারণে ভুলে আপনার অ্যাকাউন্ট থুই এটা আর অ্যাকাউন্টে চলে যাইব, এরকম কি হইব নি? এটা দুনিয়ার অ্যাকাউন্টে হবে। মনে করেন 11, 12, 13 যতটা ডিজিট আছে, যত নাম্বার আছে, তার মধ্যে যদি একটা নাম্বার একের জায়গা যদি শূন্য দেয়, তাহলে এটা আপনার অ্যাকাউন্টে ঢুকবো নি, এটা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে যাবে, যাবে না? কিন্তু আল্লাহর কাছে আপনার আমার যে অ্যাকাউন্ট গুলো আছে, এখানে ভুলেও কখনো আপনার সওয়াব আমার আমল নামায় আসবে না, ঠিক কিনা? আবার আমার সওয়াব কখনো আপনার আমল নামায় যাবে, আমার গুনাহ কখনো আপনার আমল নামায় যাবে না, আপনার গুনাহ কখনো আমার আমল নামায় আসবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দুইটা অ্যাকাউন্ট জেনে নেন। আল্লাহর কাছে অ্যাকাউন্ট আছে কয়টা? একটা গুনার অ্যাকাউন্ট আর একটা সওয়াবের অ্যাকাউন্ট, ঠিক কিনা? এবার আপনি মাদ্রাসার জন্য যা কিছু করবেন, এই যে আপনি যদি টাকা না, শুধু শিক্ষককে আসি বলবেন ভাই এই ঘরটা এমনি না এমনি দিলে সুন্দর হবে, এটার জন্য আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবে। শুধু বুদ্ধি দিয়ে আপনি তাকে সহযোগিতা করলেন, পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করলেন, এটার জন্য আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবে, ঠিক কিনা? তো এই জন্য যদি নেকের অ্যাকাউন্টকে যদি আপনি ভারী করতে হয়, তাহলে আল্লাহ বলছে আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তোমাকে আমি যে রিজিক গুলো দিয়েছি সেটা থেকে ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে খুশি হবেন কে? আর আমরা অনেক বাইরে আছি, একটু সিবি চাবি ধরি নাই, আছে না এরকম? ওরে সিবি চাবি ধরি না, কাল্লা ধরে রাখবেন, কে খাবে? এখানে যারা আছেন আজকে মাদ্রাসার জন্য দান করলো না, নিয়ে চলে গেলেন, পকেটে রেখে দিলেন, যখন বাড়িতে যাবেন, যাওয়ার পর রাত্রিবেলা আপনি মরে গেলেন, এ টাকার মালিক কে? সন্তান সন্ততি। এ টাকা আর আপনার নয়, এ টাকার মালিক কে? সন্তান সন্ততি। কিন্তু আপনি যদি সেখান থেকে 500, 1000, 2000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে যেতেন, রাত্রে মারা গেছেন, কিন্তু আপনার নেকের অ্যাকাউন্টে এগুলো যোগ হইতো নি।